স্বাগত জানাই সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমাদের সায়েন্স একাডেমিক চ্যানেলে। এই করোনা পরিস্থিতিতে সমস্ত স্কুল কলেজ টোটালি বন্ধ। এছাড়াও অনেক জায়গায় ছাত্রছাত্রীদের পক্ষে টিউশন পড়াটাও অসুবিধাজনক বলে মনে হচ্ছে। কাজেই তাদের কথা মাথায় রেখে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সমস্ত অঙ্ক এবং ভৌতবিজ্ঞান প্রতিটি লাইন ধরে আলোচনা এবং সমাধান করে তোমাদের দেওয়া হবে, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। কাজেই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো এবার ভিডিওটি শুরু করি। তবে শুরু করার আগে জানিয়ে দিই যে ইতিমধ্যে অনেকগুলি ভিডিও তোমাদের অঙ্ক অর্থাৎ গণিত বা ভৌতবিজ্ঞান বিষয়ক অনেক ভিডিও ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে। তো যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি সরাসরি দেখে নাও। তো চলো এবার ভিডিওটি শুরু করি। তেইশ পয়েন্ট থ্রি বা 23.3 কোষে দেখি 23.3 এর পৃষ্ঠা 111। তোমাদের টেক্সট বইটা তোমরা খুলে দেখে নেবে 311। তো সেইখানকার সমস্ত অঙ্কগুলি অর্থাৎ 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের, এই তিনটি দাগেরই অঙ্ক আমি সলভ করে দেখাবো। তো দেখো প্রথমে আসছি আমরা 1-এর দাগের 1-এর অঙ্কটা। 1-এর দাগের 1-এর অঙ্কটা বলা আছে যে sin θ = 4/5 বা 4/5 হলে cosec θ বাই 1 প্লাস cot θ এর মান কত? তো এটা আমরা কিভাবে বার করব? দেখো sin θ সমান যদি 4/5, তাহলে আমাদেরকে এখানে cosec θ এবং cot θ এর মানটা বের করতে হবে। তাহলে cosec θ সমান আমরা কি জানি যে cosec θ আমরা জানি যে 1/sin θ। তাহলে cosec θ আমরা জানি 1/sin θ। sin θ মান আছে 4/5, তাহলে 1/4/5 অর্থাৎ sin θ এর জায়গায় আমি 4/5 লিখে দিলাম। তাহলে 5টা যদি উপরে চলে যায় তাহলে হবে 5/4। তাহলে আমরা প্রথমে cosec θ এর মান পেয়ে গেলাম। এবার বাকি রইল cot θ। cot θ এর মান কি করে হবে? cot θ সমান আমরা জানি cos θ বাই sin θ। আমাদের এখানে sin θ এর মান দেওয়া আছে কিন্তু cos θ এর মান দেওয়া নেই। তাহলে আমরা cos θ এর মান কিভাবে বার করব? আমরা একটা ফর্মুলা জানি যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 1। তো আমরা একটা ফর্মুলা জানি যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 1। এখানে যদি আমরা sin θ এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা cos θ এর মানটা পেয়ে যাব। অতএব আমরা cos θ সমান লিখতে পারি cos θ লিখতে পারি √1 - sin স্কয়ার θ, আর sin θ মানে হচ্ছে 4/5 তার হোল স্কয়ার = কত না √1 - 4 স্কয়ার মানে 16 বাই 5 এর স্কয়ার মানে হচ্ছে 25। তাহলে 1 - 16/25। তাহলে এটা 25টা যদি লসাগু যায় তাহলে কত হবে? √9/25। √9 25 থেকে 16 বাদ দিলে হয় 9। তাহলে 9/25 কত হবে? রুটের ভিতর থেকে যখন 9/25টা বেরিয়ে আসে তখন হবে 3/5। তার মানে cos θ পেলাম 3/5 এবং sin θ পেলাম 4/5। তাহলে cos θ সমান কত? অতএব cos θ কত হবে? আমি বললাম যে cos θ বাই sin θ। তাহলে cos θ বাই sin θ কত? cos θ মান পেয়েছি আমরা 3/5। তাহলে এখানে হচ্ছে 3/5 বাই sin θ। sin θ মানে হচ্ছে 4/5। তাহলে এখানে আমরা লিখলাম 4/5। তাহলে এখানে 5 কেটে যায়, কেটে থাকে আমাদের 3/4। তাহলে স্বাভাবিক এখানে দেখো আমরা cosec θ মান, এখানে যে cosec θ আছে সেই cosec θ এর মানটা পেলাম 5/4 এবং যে cot θ আছে cot θ আছে cot θ এর মানটা পেয়েছি 3/4। এবার আমরা সেই সমীকরণটাতে বসিয়ে দেব, তাহলে মানটা পেয়ে যাব। দেখো কি করে বসাই। প্রথমে আছে cosec θ। তাহলে cosec θ সমান আমরা কত পেয়েছিলাম? 5। বা তো লিখি যে cosec θ বাই 1 প্লাস cot θ = কত? cosec θ পেয়েছি 5/4। তাহলে 5/4 বাই 1 প্লাস cos θ মানে হচ্ছে 3/4। 3/4 আমরা এটা বসিয়ে দিলাম। এবার ওইটা মুছে দিচ্ছি।
দেখো এখানে পেলাম 3/4 ইকুয়াল টু আমাদের কত, আমি এখানে লিখছি, তোমরা এখানে লিখে নেবে, উপরে লিখছি আমি। তো প্রথমে 5/4 লিখলাম ইনটু দিয়ে এই 4টাকে লসাগু করলাম, 4 বাই কত হবে 4 প্লাস 3 মানে হচ্ছে 7, 4 4 কেটে গেল, ইকুয়াল টু হবে 5/7। সুতরাং cosec থিটা বাই 1 প্লাস cot থিটা ইকুয়াল টু হবে 5/7। এটা হবে সঠিক উত্তর। তোমরা বইয়ের পেছনে উত্তর দেওয়া থাকবে, সেখানে তোমরা অবশ্যই মিলিয়ে নিতে পারো এবং প্রয়োজনে তোমরা অবশ্যই এগুলি খাতায় করে নাও। চলে যাবো দ্বিতীয় অঙ্কে। এরপর দেখো দ্বিতীয় অঙ্কটি রয়েছে তোমাদের যে tan থিটা ইকুয়াল টু 3/4, tan থিটা ইকুয়াল টু 3/4 হলে প্রমাণ করো যে বা দেখাও যে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু হাফ বা 1/2। তো tan থিটা ইকুয়াল টু 3/4 হলে তোমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তো কিভাবে করবে না, tan থিটার সমান আমরা জানি লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্বটা হচ্ছে এখানে 3 এবং ভূমিটা হচ্ছে এখানে 4। তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। তো tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে এটা হচ্ছে লম্ব বাই ভূমি, ভূমি মানে 4 আর লম্ব মানে হচ্ছে 3। এটা হচ্ছে লম্ব, এখানে নাম দিলাম ABC একটা ত্রিভুজ। এটা হচ্ছে লম্ব, AB টা হচ্ছে লম্ব, BC টা হচ্ছে ভূমি। তো লম্ব বাই ভূমি, 3টা হচ্ছে লম্ব এবং 4টা হচ্ছে ভূমি। তাহলে আমরা এখানে প্রথমে অতিভুজটা বার করে নেব। অতএব অতি, আমি লিখছি অতিভুজটা হচ্ছে এখানে AC। তাহলে অতিভুজ ইকুয়াল টু কত, রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে শিখেছি। তো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 3 স্কয়ার মানে হচ্ছে 9 এবং 4 স্কয়ার মানে হচ্ছে 16। তাহলে 9 প্লাস 16 মানে হচ্ছে 25। তাহলে রুটের ভিতর থেকে যদি 25 বেরিয়ে আসে তাহলে কত দাঁড়ায় 5। তো ইকুয়াল টু আমাদের আছে রুট ওভার অফ 25 ইকুয়াল টু 5, অর্থাৎ AC টা হচ্ছে এখানে 5। তাহলে অতিভুজটা আমার হচ্ছে 5। এবার আমি সাইন থিটাটা বার করে নেব। অর্থাৎ সাইন থিটা সমান কত, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কত, সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, মানে লম্ব বাই অতি, লম্ব বাই অতি বা অতিভুজ আমি লিখলাম না, তোমরা লিখে নেবে। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা আছে আমার এখানে 3, ইকুয়াল টু দাঁড়াচ্ছে 3 বাই অতিভুজটা আছে 5। তাহলে আমরা লিখলাম 3/5। তাহলে সাইন থিটা সমান আমরা পেলাম 3/5। তাহলে এবার এই 3/5টা যেখানে বসিয়ে দিই, দেখবো আমরা 1/2 আসছে কি না। তো দেখো আমরা সাইন থিটার সমান কত পেলাম, পাশে লিখে রাখছি। সাইন থিটা ইকুয়াল টু আমরা পেলাম 3/5। এবার এটা দেখো LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু কত, রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা মানে 1 মাইনাস সাইন থিটা মানে 1 মাইনাস 3/5 বাই 1 প্লাস 3/5। লসাগু করলে দেখো কত হয়, উপরে 5 লসাগু, 5 মাইনাস 3 মানে হচ্ছে 2 বাই নিচে 5 লসাগু, 5 আর 3 যোগ করলে কত হয় 8। এটা পুরোটা থাকছে রুটের মধ্যে। এবার দেখো 5 5 কেটে যায়, তাহলে কত 2/8 কেটে গেলে কত হয় 1, 4 দুগুণে 8। লিখে রুটের মধ্যে আমাদের থাকছে রুট ওভার অফ 1/4। রুট ওভার অফ 1/4 রয়েছে, তাহলে যদি রুটের ভিতর থেকে 1/4 বেরিয়ে আসে তাহলে কত থাকে 1/2 ইকুয়াল টু হচ্ছে 1/2। প্রমাণ ইকুয়াল টু হচ্ছে RHS ইকুয়াল টু RHS, অর্থাৎ LHS ইকুয়াল টু RHS। আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল যে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 1/2 প্রমাণ আমরা প্রমাণ করে দিলাম। সাইন থিটা মানটা বসিয়ে দিলাম, সরাসরি লসাগু করলাম, লসাগু করার পর 5 5 কেটে যায় এবং 2 আর 8 কেটে গেলে কাটলে হয় 1/4 এবং 1/4 রুটের ভিতর থেকে যখন বেরিয়ে আসে তখন হয় 1/2, অর্থাৎ RHS প্রমাণ হয়ে গেল। এরপর চলে যাবো আমরা তৃতীয় অঙ্কে, 3 নম্বর অঙ্ক। এই অঙ্কটি খুবই সহজ। তো দেখো প্রথমে আছে যে tan থিটা ইকুয়াল টু 1 যদি হয় তাহলে 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস cos থিটা এর মানটা বের করতে হবে। তো এই মানটা কিভাবে বের করব, তো এটা খুবই সহজ, আমি জাস্ট তোমাদের বলে দেবো, তোমরা ক্যালকুলেশনটা করে দেবে, আমি ক্যালকুলেশনটা করব না। তো দেখো প্রথমে আছে tan থিটা ইকুয়াল টু 1। তো 1 আমরা tan কত ডিগ্রি মান জানি, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা 1 এর জায়গায় লিখতে পারি tan 45 ডিগ্রি। তো tan থিটা ইকুয়াল টু tan যদি 45 ডিগ্রি হয় তাহলে অর্থাৎ থিটা সমান কত, থিটা সমান 45 ডিগ্রি। এইবার তাহলে sin 45 ডিগ্রি প্লাস 5 cos 45 ডিগ্রি অর্থাৎ থিটার মান 45 ডিগ্রি।
প্রত্যেকটা থিটার জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দেবে এবং সাইন 45 ডিগ্রি মানটা বসিয়ে দেবে, কস 45 ডিগ্রি মানটা বসিয়ে দেবে এবং তারপর লসাগু করে ক্যালকুলেশন করবে, তোমাদের অ্যান্সার চলে আসবে। সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু হয়, আমি জানিয়ে দিচ্ছি, সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু হয় 1/√2 আর কস 45 ডিগ্রি মানও হয় 1/√2, দুটির মানই হয় 1/√2। তোমরা এখানে সরাসরি বসিয়ে দেবে, তাহলে তোমাদের এটা অ্যান্সারটা চলে আসবে। চলে যাবো আমরা 2 এর দাগের অঙ্কে। এরপর দেখো 2 এর দাগে তোমাদের দুটি অঙ্ক আছে, 1 এবং 2। তো সেই দুটি অঙ্কের আমি প্রথম অঙ্কটি করে দেবো, দ্বিতীয় অঙ্কটি তোমরা আশা করছি একই রকম হবে, তোমরা নিজেই করতে পারবে, না হলে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই করে দেবো। দেখো 2 এর দাগের 1 এর অঙ্কটি কি হবে না, 2 এর দাগের 1 এর অঙ্কটি বলেছে যে কসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো। আরো একবার বলছি, কসেক থিটা ও ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো। বিষয়টি খুবই সহজ। প্রথমে আমরা কসেক থিটা দিয়ে আসি। তাহলে কসেক থিটা মানে কি, তাহলে কসেক থিটা ইকুয়াল টু আমরা কি জানি 1/sin থিটা, 1/sin থিটা, ব্যাস হয়ে গেল। কসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। এখানে তাই বলেছে যে কসেক থিটা এবং ট্যান থেকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ। তাহলে কসেক থিটাকে আমরা সাইন থিটার মাধ্যমে প্রকাশ করে দিলাম। তাহলে প্রথম কার্ডটা হয়ে গেল। এরপর আসবো ট্যান থিটা। ট্যান থিটা কি করে প্রকাশ করবো না, ট্যান থিটা সমান আমরা জানি যে সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটার সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। তো এখানে সাইনের মাধ্যমে প্রকাশ করতে বলেছে, তাই সাইন থিটা আছে, কস থিটা কিন্তু কস থিটা রয়ে গেছে, তাহলে কস থিটা থেকে আমাদেরকে সরিয়ে তার জায়গায় সাইন থিটা বসাতে হবে। তো আমরা কিভাবে সেটা বসাবো না, তার আগে আমরা একটা ফর্মুলা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা কস থিটার মানটা সরাসরি বের করে নেব। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত, কস স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। অতএব কস থিটা সমান কত, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। অতএব কস থিটা ইকুয়াল টু হয় রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো আমরা এখানে সরাসরি লিখবো সাইন থিটা বাই কস থিটার মানটা লিখে দেবো, অর্থাৎ রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ব্যাস এটা হয়ে গেল। প্রথমটা কসেক থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ, দ্বিতীয়ত ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ হয়ে গেল। চলে যাবো আমরা 3 এর দাগের অঙ্কে। 3 এর দাগের অনেকগুলি অঙ্ক আছে, আমি অনেকগুলি অঙ্ক তার মধ্যে বেশিরভাগ অঙ্কই করে দেবো। তবে যে অঙ্কগুলি হুবহু একই টাইপের সেগুলি আমি তোমাদের জাস্ট বলে দেবো কিভাবে করতে হয়, তোমরা সেগুলি করে নেবে। তারপরও যদি কোনো রকম তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা সেগুলোরও প্রতিটি সমাধান করে দেব। তো আপাতত 3 এর দাগের 1 এর অঙ্কটা দেখো। 3 এর দাগের 1 এর অঙ্কটা কি বলেছে যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 হলে sec থিটা মাইনাস tan থিটার মান কত। তো এটা আমরা কিভাবে বার করব, আরেকবার জিনিসটা ভালোভাবে পড়ো। sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 হলে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত হবে। তো এটা করার জন্য আমাদের একটা বিশেষ ফর্মুলা দরকার পড়বে। ফর্মুলাটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কি ফর্মুলা বললাম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা দেখবে তোমাদের বই সরাসরি পেয়ে যাবে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এইবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আমরা ধরতেই পারি, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে থাকলে আমরা কি ফর্মুলা জানি যে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, এটাই আমাদের ফর্মুলা। ঠিক এটাও আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটাও আমরা লিখতে পারি। এটা a, এটা যদি b হয় তাহলে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা আমরা a প্লাস b ইনটু a মাইনাস b আকারে লিখে নিলাম। এবার দেখো এখানে আমাদেরকে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 বলে দিয়েছে। তাহলে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 আমরা এখানে লিখে নেব, মানটা আমরা লিখে নিলাম, ইনটু কত আছে sec থিটা মাইনাস tan থিটা। sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত আছে 1। তাহলে দুইটা যদি ওই দিকে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে। অতএব sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/2। তো এটা তাই চেয়েছিল যে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত হবে, তো এখানে তাই বেরিয়েছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু হবে হাফ বা 1/2। তো এটাই হবে সঠিক উত্তর। চলে যাব পরবর্তী অঙ্কে। 2 এর অঙ্কটাও 3 এর থেকে 2 এর অঙ্কটাও একই হবে, অর্থাৎ প্রথমকার অঙ্কের মতোই হবে, শুধু ওইখানে একটা ফর্মুলা হচ্ছে যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা 1 ইকুয়াল টু 1।
অর্থাৎ cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই ফর্মুলাতে বসিয়ে দিবে। ঠিক আগেরটা যেমন ভাবে করলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাতে বসিয়ে ঠিক তেমন ভাবেই করবে, উত্তর মিলে যাবে। আমরা এখানে আপাতত 3 এর অঙ্কটা করব। তো দেখো 3 এর অঙ্কটা কিভাবে করছি। তো 3 এর অঙ্কটা বলেছে যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 হলে sin থিটা ইনটু cos থিটা মান কত? তাহলে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 হলে sin থিটা ইনটু cos থিটার মান কত? এটা এই বিষয়টি খুবই সহজ। কিভাবে বার করব দেখো না, sin থিটা লিখে নি প্রথমে, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। তাহলে কি করব, প্রথমেই উভয় পক্ষকে বর্গ করব। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কি হবে না, sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার এবং 1 এর স্কয়ার মানে 1। তাহলে দেখো এটা a প্লাস b তার হোল স্কয়ার সূত্রে চলে এলো। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র আমরা কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কি হবে না, sin a স্কয়ার মানে sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা ফর্মুলাতে ভেঙে দিলাম। এবার একটা আমরা সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে জানা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে ওই জায়গায় আমরা কি লিখবো 1। তাহলে 1 প্লাস বাকি যেটা আছে প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1। ক্লিয়ার? তাহলে এইবার যদি এই 1 টাকে এইদিকে নিয়ে যাই তাহলে কত হবে, বা এদিকে আমরা সরাসরি 1 1 কেটে দিতে পারি, কারণ একই সাইন তাহলে দুই দিক দিয়ে কাটা যায়। তো 1 1 কেটে গেল। তাহলে এখন আমাদের কি রইলো যে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু রইলো 0। এবার 2 টাকে যদি এইদিকে নিয়ে যাওয়া যায় 0/2 মানে 0। অতএব sin থিটা cos থিটা ইকুয়াল টু হবে 0, যেটি আমাদের ছিল sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু কত, sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু হবে 0। চলে যাবো পরবর্তী অঙ্কে। এরপর দেখো 4 এর অঙ্কটি বলা আছে যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 হলে tan থিটা মাইনাস cot থিটার মান কত? তো এটা কিভাবে বার করব? তো এটা সমান আমরা এটা লিখতেই পারি। দেখো cot থিটা মানে আমরা জানি যে 1/tan থিটা। তাহলে cot থিটাটাকে আমরা tan এ করে নেব। তাহলে প্রথমে যেটা আছে লিখলাম tan থিটা প্লাস cot থিটা সমান আমরা লিখতে পারি 1/tan থিটা ইকুয়াল টু আছে 2। এবার এই tan থিটা থেকে লসাগু করলাম। tan থিটা যদি লসাগু হয়, tan থিটা যদি লসাগু হয় তাহলে এখানে নিশ্চয়ই হবে tan ইনটু tan মানে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2। এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি মাইনাস tan স্কয়ার থিটাটাকে ওইদিকে নিয়ে যাই তাহলে হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে অতএব sec স্কয়ার থিটা ইকুয়াল টু কত, 1 প্লাস tan স্কয়ার থিটা। 1 প্লাস tan sec স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। যেটি দেখো আমাদের রয়েছে 1 প্লাস tan স্কয়ার থিটা বা tan স্কয়ার থিটা প্লাস 1 একই ব্যাপার। তো এখানে আমরা বসিয়ে দেব sec স্কয়ার থিটা। তাহলে ইকুয়াল টু হচ্ছে sec স্কয়ার থিটা বাই tan থিটা ইকুয়াল টু 2। ক্লিয়ার? এইবার এই sec স্কয়ার থিটা এবং tan থিটা দুটিকে sin cos এ ব্রেক করব। তাহলে আমরা প্রথমে কি লিখবো, sec স্কয়ার থিটা sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা। তাহলে sec স্কয়ার থিটা মানে হবে 1/cos স্কয়ার থিটা। তাহলে এটা হচ্ছে 1/cos স্কয়ার থিটা ইনটু tan থিটাটা উল্টে যাবে, অর্থাৎ tan থিটার সমান আমরা জানি যে sin থিটা বাই cos থিটা। যদি এটা আমরা ইনটু করে লিখি তাহলে হবে কি cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এখানে দেখো উপরে cos থিটা নিচে cos স্কয়ার থিটা কেটে যায়, শুধু পড়ে থাকে একটা cos থিটা। তাহলে অতএব কি রইলো 1/sin থিটা cos থিটা ইকুয়াল টু 2। তো দেখো এই দিয়ে করছি, তো রইলো কি, অতএব এটা কি রইলো যে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 এতটা রইলো। আচ্ছা 1 সমান আমরা কি লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, কারণ আমরা তো ফর্মুলাতে জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 1 এর জায়গায় আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা। আচ্ছা এই দিকটা মুছে দিচ্ছি, তোমরা ভিডিওটা স্কিপ করে খাতায় করে নেবে। তো দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা।
আচ্ছা এই 2 sin থিটা cos থিটা যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে কি হবে, sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কিছু নেই মানে 0। তাহলে দেখো এটা ফর্মুলা চলে এসেছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের ফর্মুলা চলে এসেছে। তাহলে আমরা লিখতেই পারি যে sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এই হোল স্কয়ার ইকুয়াল টু 0 হয়, তার মানে কি, অতএব sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। তো sin থিটা এবারে যদি cos থিটাকে ওই দিকে নিয়ে যায় তাহলে কি দাঁড়ায় যে sin থিটা ইকুয়াল টু cos থিটা। ঠিক আছে, এইবার যদি দুই দিকে cos দিয়ে ভাগ করে দিই অথবা cos থিটাটাকে যদি sin থিটার নিচে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায় যে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু 1। দেখো কোনাকুনি যদি গুণ করা হয় cos থিটা ইনটু 1 মানে cos থিটা, তাহলে sin থিটা ইকুয়াল টু cos থিটা। তাহলে এটা আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু 1। তো এবার দেখো sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা, তাহলে অতএব tan থিটা ইকুয়াল টু 1। tan থিটা ইকুয়াল টু 1 যদি হয় তাহলে 1 tan কত ডিগ্রি মান, 45 ডিগ্রি মান। তাহলে tan থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি, অতএব থিটা সমান কত 45 ডিগ্রি। এবার এখানে আমরা থিটার মানটা বসিয়ে দেবো, তাহলে आंसर হয়ে যাবে। এটাকে এই দিকটা মুছে দিচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপ করে অবশ্যই করে নেবে এবং না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। দেখো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, এবার আমরা এখানে বসিয়ে দেবো। তো কি আছে tan থিটা মাইনাস cot থিটা। tan 45 ডিগ্রি মানে এখানে tan 45 ডিগ্রি প্রথম লিখে নি, দাঁড়াও tan 45 ডিগ্রি মাইনাস cot 45 ডিগ্রি। তো tan 45 ডিগ্রি মান কত 1 ইকুয়াল টু 1 মাইনাস cot 45 ডিগ্রি মানও 1 1। তো 1 1 কেটে গেলে কত হয় 0। তো এখানে आंसर হবে 0, অর্থাৎ tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 হলে tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু হবে 0। চলে যাব পরবর্তী অঙ্কে এবং আজকের জন্য শেষ অঙ্কে। থেকে 5 এর অঙ্ক এবং আজকের শেষ অঙ্ক। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই বাকি অঙ্কগুলি করিয়ে দেব বা শেষ করে দেব করিয়ে, কারণ এই ভিডিওতে যদি সব অঙ্কগুলি করতে যায় তাহলে ভিডিওটা অনেকটাই লং হবে, অর্থাৎ অনেকটাই বড় হবে এবং সেক্ষেত্রে তোমরা বিভ্রান্ত হবে বা তোমাদের ধৈর্য হারাবে, তো সেক্ষেত্রে তোমাদের মন লাগবে না। কাজেই পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলি করিয়ে দেব, তোমরা অবশ্যই একটু ওয়েট করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা যখনই ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর পাশের থাকা বেল বাটনে ক্লিক করবে, তাহলে কি হবে না আমরা যখন কোনো ভিডিও পোস্ট করব তখন অবশ্যই তোমার কাছে সবার প্রথমে চলে যাবে। তো দেখো 5 এর অঙ্কটি কিভাবে করব, বলে যে sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 7/13। তাহলে sin থিটা প্লাস cos থিটার মান কত হবে এটা আমরা কিভাবে বার করব। এটা খুবই সহজ অঙ্ক, একটা অঙ্ক। এটা কি করব না দুই দিকে প্রথমে এটাকে কি করব বর্গ করে দেব। তাহলে দুই দিকে যদি বর্গ করি তাহলে আমাদের কি থাকবে, দুই দিকে যদি বর্গ করে দিই তাহলে এটা থাকছে আমার, দুই দিকে যদি বর্গ করি তাহলে এরকম হবে, দুই দিকে যদি বর্গ করা হয় তাহলে এটা থাকছে যে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 7/13 তার হোল স্কয়ার। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 7/13 হোল স্কয়ার। 7 এর স্কয়ার মানে হচ্ছে 49 এবং তার স্কয়ার মানে হচ্ছে 169 হলো। এবার sin থিটা প্লাস cos থিটা মানে কত 1, তাহলে কত হবে 1 মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 49/169। এবার এই 1 টাকে আমরা ওই দিকে নিয়ে চলে যাব, তাহলে কত থাকবে মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 49/169 মাইনাস 1। তো এটাকে অতএব কি রয়েছে না মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, আমরা এটাকে 169 কে যদি লসাগু করব এবং তারপর কত হবে 49 মাইনাস 169 মানে অর্থাৎ 49/169 মানে হচ্ছে মাইনাস 20। তাহলে মাইনাস 20, তাহলে মাইনাস 20 দাঁড়াচ্ছে এখানে অর্থাৎ মাইনাস 20। তাহলে এখানে প্রথমে কি হবে মাইনাস মাইনাস কেটে যাবে এবং 2 2 কেটে যাবে, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 10, অর্থাৎ 10/169। মাইনাস 2টা না কেটে ওইটা রেখে দাও, তাহলে কি হবে পরবর্তীতে আমাদের একটা সুবিধা হবে। কি সুবিধা হবে সেটা দেখতে পাবে। আমি একবার মুছে দিচ্ছি, তোমরা এটা না কেটে এটা এরকমই রাখো, অর্থাৎ মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু হচ্ছে কত বললাম মাইনাস 20/169।
তো এইটাই তোমরা রেখে দাও। তাহলে -2 sin থিটা cos থিটা সমান হচ্ছে -20/169। এই মানটা আমি না পাশে লিখে রাখছি, তাতে পরবর্তীতে যখন করছি তখন যেটা সুবিধা হয়। তো এটা আমি লিখে রাখলাম -20/169, কার মান -2 sin থিটা cos থিটা। ভালোভাবে মনে রাখবে -2 sin থিটা cos থিটা এর মানটা হচ্ছে -20/169। ক্লিয়ার? এইবার দেখো কি করি, আমি এটা মুছে দিচ্ছি। এবার আমরা সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রতে আমরা এবারে বসাবো। তো sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা মানে কি? a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে সূত্র কি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে অতএব কি দাঁড়াচ্ছে আমাদের, যে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1। এইবার বুঝতে পারছো নিশ্চয়ই যে -2 sin থিটা cos থিটাটাকে আমি কেন কাটলাম না, কারণ -2 sin থিটা cos থিটা এর পুরো মান হচ্ছে -20/169। আমরা এটাকে বসিয়ে দেব। তাহলে কি লিখছি, যে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু -20/169 ইকুয়াল টু 1। এবার এটাকে ওইদিকে নিয়ে যাব। তাহলে কি থাকবে, sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 20/169। এবার এখানে যদি 169 টাকা লসাগু হয়, তাহলে 169 প্লাস 20 মানে হচ্ছে 189। অতএব sin থিটা প্লাস cos থিটা সমান কত? sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু, দুটো যদি বর্গ করা হয় অর্থাৎ রুট করা হয়, তাহলে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার রুটের থেকে বেরিয়ে গেলে হয় sin থিটা প্লাস cos থিটা, এবং 169 কে রুটের থেকে বার করলে হয় 17/13, বা স্কয়ারটা ওইদিকে যদি রুট হয়ে যায়, তাহলে 169 রুটে 189 রুটের ভিতর থেকে বেরোলে কত হবে? 17, এবং 169 রুটের ভিতর থেকে বেরোলে হবে 13। তাহলে আমাদের এখানে sin থিটা প্লাস cos থিটার মানটা কত বেরোলো? 17/13। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলি নিয়ে, এবং তোমাদের ভৌত বিজ্ঞান বিষয় তোমাদের বিগত সালের প্রশ্নগুলি আশা করছি খুব আমরা শীঘ্রই শুরু করতে পারবো। তো চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।